নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে একটা ভিডিও বানানোর জন্য খুব উদ্গ্রীব হয়ে রয়েছি, কারণ আমি কর্মস্থল থেকে বহু দূরে রয়েছি। তবুও এই বিশেষ যোগ হতে চলেছে, অর্থাৎ দুটো তিনটে গ্রহের মহাসন্ধিক্ষণ ঘটতে চলেছে আগামী 28 তারিখ, অর্থাৎ বৃহস্পতিবার 28শে ডিসেম্বর। এই মহাসন্ধিক্ষণের কথাটা আপনাদের না জানালেই নয়, তাই এই ভিডিওটা করা। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে ভিডিওটা করছি, তাই ভিডিওটা দেখে আপনারা যারা উপকৃত যদি হন, আমাকে একটু সাপোর্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও আপনাদের পেতে বা জানতে বা জ্যোতিষশাস্ত্রে নানা রকম তত্ত্ব সূত্র জানতে আপনাদের সুবিধা হবে। এই ভিডিওটা একটা মহাসন্ধিক্ষণ ঘটতে চলেছে। দেখুন, 28শে ডিসেম্বর 2023 সালের বৃহস্পতিবার দুপুর 12টা 22 থেকে মঙ্গল প্রবেশ করবে ধনু রাশিতে। ধনু রাশিতে প্রবেশ করবে, সেটা বৃহস্পতির ঘর, এবং বৃহস্পতি অলরেডি মঙ্গলের ঘর অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করে রয়েছে। সেটা যদিও এখন বৃহস্পতি বক্রী অবস্থায় আছে, সেটা মার্গী হবে, অর্থাৎ সেই বক্র ত্যাগ করবে 31শে ডিসেম্বর সকালবেলাতেই 8টা 12 নাগাদ বক্র ত্যাগ করবে। তাই 2024 সালটা অনেক রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল এনে দেবে বা শুভ সংবাদ আনতে পারে। তাই আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। এই যে দুটো গ্রহের মধ্যে ইন্টারচেঞ্জ হলো, এতে অনেক রকমের ফল হবে। কাউর কি রাশি বা কার কি লগ্ন সেটা আমার জানা নেই, তবুও বলবো, যেহেতু দুটো রাশি একই তত্ত্বের, ধনু হচ্ছে অগ্নিতত্ত্বের আর মেষও হচ্ছে অগ্নিতত্ত্বের, এই দুটো অগ্নিতত্ত্বের রাশি এবং দুটো অগ্নি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং রবি, এবং আরেকটা হচ্ছে মঙ্গল। এই তিনটে হচ্ছে অগ্নি কারক গ্রহ এবং অগ্নি তত্ত্বেরও রাশি হচ্ছে তিনটে, মেষ সিংহ ধনু। এই তিনটে অগ্নিতত্ত্বের রাশির মালিকরা যদি একত্রিত হয় বা কানেকশান তৈরি হয়, তাহলে মহাসন্ধিক্ষণ ঘটে। সেক্ষেত্রে আপনারা দেখবেন আগামী 28 তারিখে এই ঘটনাটা ঘটতে চলেছে। মঙ্গল ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতি মেষে প্রবেশ করে রয়েছে, সেটা মার্গী হবে। ধরুন 24শে জানুয়ারির 1 তারিখ থেকেই মার্গী হয়ে যাচ্ছে। আর রবি অগ্নিকারক গ্রহ, অগ্নিতত্ত্বেরও রাশির মালিক, সিংহ রাশির মালিক রবি। সেই রবি অলরেডি ধনু রাশিতেই রয়েছে, সেটা পৌষ মাস পর্যন্তই থাকবে, অর্থাৎ 14ই জানুয়ারি বা 15ই জানুয়ারি গভীর রাত পর্যন্ত সে রবি থাকবে ধনু রাশিতে। তাই এই তারিখ পর্যন্ত মেষ সিংহ ধনু এই তিনটে রাশির জাতক জাতিকা বা রাশি বা লগ্নের জাতক জাতিকারা খুবই শুভ ফল পেতে চলেছে। এছাড়াও মঙ্গল আবার একটা বৃহস্পতির এর অন্য একটা ঘর মীন রাশিতে প্রবেশ করবে, সেটা বেশ পরে। মঙ্গল এক একটা রাশিতে যেহেতু 45 দিন করে থাকে, কিন্তু বৃহস্পতি মেষে এপ্রিলের 24 সাল পর্যন্তই থাকবে। তাই ওই টাইম তো আর পাচ্ছে না, সুতরাং 7 দিন থাকছে। তাই এই মিনের মঙ্গল প্রবেশ করার থেকেও এই 28 তারিখ থেকে যে কানেকশানটা তৈরি হচ্ছে, মঙ্গল ওখানে অবস্থান করে থাকবে 5ই ফেব্রুয়ারি 2024 তারিখ রাত 9টা 43 পর্যন্ত। তাই এই টাইমটা অতীব শুভ যোগ। তবে রবি যেহেতু থাকছে ওখানে ধনু রাশিতে 14ই জানুয়ারি পর্যন্ত, তাই আমি বলবো সবচেয়ে শুভ টাইম হচ্ছে 14ই জানুয়ারি পর্যন্ত। এই টাইমের মধ্যে বিশেষ করে মেষ সিংহ আর ধনু এই কটা যাদের রাশি লগ্ন হবে, তারা অতীব ক্ষেত্র বিনিময়ের যোগ বা শুভ ফল পেতে চলেছে। এটা আপনাদের জানতে গেলে কোন অধিপতি কোন কোন ঘরের সাথে ইন্টারচেঞ্জ করলো, সেটা জানতে গেলে আপনাদের
লগ্নকে জানতে হবে। সেই লগ্ন যদি না জানেন সেই ফলাফল বলতে পারবো না। তবু আমি মেষ লগ্নকে ধরে একটা কথা বলি, যদি কারোর মেষ লগ্ন হয় এবং ধরুন মেষ লগ্নের অধিপতি মঙ্গল, সে নবম ঘর অর্থাৎ ধনু রাশিতে রয়েছে, মানে লগ্নপতি রইল নবম ঘরে এবং ওই ধনু লগ্ন, ওই ধনু রাশির অধিপতি বৃহস্পতি রইল লগ্নে, অর্থাৎ লগ্ন আর নবমের মধ্যে যে ইন্টারচেঞ্জ হলো, এটা তার ভাগ্যের একটা মারাত্মক উন্নতির জায়গায় নিয়ে আসবে। লগ্নপতি নবমপতির মধ্যে মারাত্মক একটা শুভ যোগ, অভাবনীয় শুভ যোগ। এবং আবার একটা যোগ ধরুন সিংহ লগ্ন, সিংহ লগ্নের ক্ষেত্রেও তাই। সিংহ লগ্ন থেকে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এই যে 1 2 3 4 পঞ্চমের সাথে লগ্নের যে একটা কানেক্টেড হয়ে গেল। লগ্নপতি হচ্ছে রবি, সেই রবি রয়েছে ধনুতে আর ধনুর মালিক রয়েছে নবমে। এই যে 1 5 9-এর যে কানেকশন হয়ে গেল সিংহ লগ্নের থেকে, 1-এর সাথে হলো 5-এর, 5-এর সাথে হলো 9-এর, এই যে ত্রিকোণপতির কানেকশান। 1 5 9-কে আমরা জানি ত্রিকোণপতি। এই 1 5 9-এর অধিপতির মধ্যে যে কানেকশানটা ঘটে গেল, এটা সিংহ লগ্নের জন্য খুবই সুফলদায়ক। এতে তার সন্তান, তার চিন্তা ভাবনা বা তার বিভিন্ন রকমের গভীর চিন্তা ভাবনা, যেগুলো চিন্তা ভাবনা করছেন কোনো সাকসেস আসছে না, সেই সাকসেসের জায়গাটা 1 5 9-এর কানেকশান যখন এই 28 তারিখ আসবে, সেই 28 তারিখ থেকে এই সুফল পাওয়া শুরু করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দশাগুলো কিন্তু যদি পায় তারা, তাহলে আরও সোনায় সোহাগা, অর্থাৎ রবি মঙ্গল বা বৃহস্পতির দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তদশায় চলে। তবে সেই সময়কালের মধ্যে এই যে টাইমটা আমি জানালাম আপনাদের, 28শে ডিসেম্বর থেকে যে এই মহাসন্ধিক্ষণ শুরু হচ্ছে, সেই 28শে ডিসেম্বর থেকে একদম 14ই জানুয়ারি পর্যন্ত সবচেয়ে মাখন টাইম। তারপরেও বৃহস্পতি ওখানে থাকছে 1 মে পর্যন্ত। সুতরাং 1 মে পর্যন্ত বৃহস্পতি থাকলেই তো হবে না, মঙ্গলকেও থাকতে হবে। মঙ্গল থাকছে আপনার 28শে ডিসেম্বর 2023 থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরে সেকেন্ড অপশান হচ্ছে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত, যেহেতু মঙ্গল ধনুতেই অবস্থান করে আছে, তাই এটাও একটা উত্তম যোগ। সবচেয়ে উত্তম যোগ হচ্ছে 14ই জানুয়ারি পর্যন্ত, কারণ রবিকেও সঙ্গে পাওয়া যাচ্ছে। ধনুতে রবি 14ই জানুয়ারি পর্যন্তই থাকবে, 15ই জানুয়ারিতেই রবি আবার চলে যাবে মকর রাশিতে। একটু সমস্যার ঘর ওইটা, শনির ঘর। তাই ধনুতে এই 3টে গ্রহ, অগ্নিকারক গ্রহ অগ্নি রাশিতে রয়েছে, এটা খুবই শুভ যোগ। আর অন্য দিক থেকে ধনু লগ্ন ধরি, ধনু লগ্নের যদি জাতক জাতিকা হয়, সেক্ষেত্রেও আপনাকে ধরতে হবে 1 5 9-এর কানেকশান, কারণ ধনু লগ্নের পঞ্চমপতি মঙ্গল, সে রয়েছে ধনু রাশিতে এবং নবমপতি রবি, সেও রয়েছে লগ্নে। সুতরাং 1 5 9-এর কানেকশান, এই 3টে রাশির মধ্যে মহাসন্ধিক্ষণ ঘটতে চলেছে। এরকম নানা রকমের যোগ আপনারা দেখতে পাবেন এই জ্যোতিষশাস্ত্রের মাধ্যম দিয়ে। এটা একদম সায়েন্টিফিক, এর নড়চড় কিচ্ছু হবে না, এইগুলো ছাড়া কোনো কাজ নেই। আপনি পাথররত্ন পড়ুন না পড়ুন, কোনো ফলাফল হোক না হোক, এই যোগ আপনাদের দেবেই। এর জন্য কোনো প্রতিকারের দরকার লাগে না, এমনি পাবেন। যে সমস্ত জ্যোতিষী পাথররত্ন দেয় এই সময়, কাকতালীয়ভাবে এমনি ফল হয়। আপনারা ভাবছেন যে অ্যাস্ট্রোলজারের এই পাথরের জন্য হয়তো ফলটা হলো, কিন্তু না, এমনি গ্রহের অবস্থানের জন্যই এই ফলগুলো হয়। সুতরাং এখান থেকে আপনারা বিরত থাকবেন, পাথররত্নর কোনো প্রয়োজন নেই। যদি আপনারা আপনাদের কোনো লগ্ন বা রাশি জানতে চান, তাহলে আপনাদের ডেট অফ বার্থ বা জন্ম সময়, জন্মস্থান আর জন্মের স্থানটা অবশ্যই উল্লেখ করবেন। জন্ম তারিখ, জন্মস্থান, জন্ম সময়, 3টে বিষয় যদি উল্লেখ করে ফোন নাম্বার সহ আমাকে জানিয়ে দেন, এটা আপনাদের জানিয়ে দিতে পারবো। এর জন্য কোনো পারিশ্রমিকের দরকার নেই, শুধু আপনারা ভালো লাগলে আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ। আবার নেক্সট কোনো পরবর্তী ভিডিও বা তথ্য নিয়ে হাজির হব।